আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো চিংড়ির শুটকি দিয়ে বাঁধাকপি ভাজি। চিংড়ির শুটকি দিয়ে বাঁধাকপি ভাজি তৈরি করতে আমি নিয়েছি এখানে হাফ কাপ ছোট চিংড়ির শুটকি। শুটকিটাকে আমরা প্রথমেই হালকা তেলে ভালো করে ধুয়ে নেব। আর এখানে নিয়েছি আমি একটা বাঁধাকপির অর্ধেক কুচিয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 200 গ্রাম ছোট আলুটাকে আমি কুচিয়ে ধুয়ে নিয়েছি। শুটকিটাকে হালকা টেলে নিচ্ছি। শুটকিটা টেলে নেওয়ার পরে এবার নামিয়ে ভালো করে ধুয়ে নেব। চুলায় একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 5 কোয়া রসুন কুচি। রসুন আর পেঁয়াজটাকে 1 মিনিট ভেজে নেব। পেঁয়াজ রসুনটা 1 মিনিট ভেজে নেওয়ার পর এর সাথে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি দিয়ে আরও 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নেওয়ার পর এর সাথে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকিটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি আলু কুচি, হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি কুচি, এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার মিডিয়াম আঁচে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এবার বাঁধাকপি আর আলু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আলু আর বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা ধনেপাতা কুচি দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে চিংড়ির শুটকি দিয়ে বাঁধাকপি ভাজি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।